আজ আমি আমার ছোট্ট বন্ধুদের রং নিয়ে একটা মজার খেলা কিভাবে খেলতে হয় সেটা শেখানোর চেষ্টা করব। এই খেলাটা শেখার পর ছোট্ট বন্ধুরা অনেক রঙের মধ্যে কোনগুলো একই ধরনের রং সেই রকম কিছু একই ধরনের রং চিনতে শিখবে। তারপর সেই রঙগুলোর নাম জানবে এবং সব শেষে কিছু একই ধরনের রং দাগ দিয়ে মেলাতে শিখবে। এই খেলাটা শেখার পর যেসব ছোট্ট বন্ধুদের বাড়িতে প্রাথমিক শ্রেণীর মজারু নামের বইটা আছে, সেই বই থেকে বাড়িতে বসেই ছোট্ট বন্ধুরা খেলাটা একা একা নিজেরাই খেলতে পারবে। এই বইয়ের কোন কোন পাতায় খেলাটা আছে সেটা আমি ছোট্ট বন্ধুদের খেলাটা শেখানোর পরে বলে দেব। যেসব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। এবারে ছোট্ট বন্ধুরা অনেকগুলো রঙের মধ্যে কোন কোন রং একই ধরনের সেটা চিনতে শিখবে। এখানে দেখো এই দুটো রং একই ধরনের, এই রং দুটো ভালো করে দেখে নাও। এরপরে দেখো এই রং দুটো একই ধরনের, এই রং দুটো তোমরা ভালো করে দেখে নাও। এরপরে দেখো এই রং দুটো একই ধরনের, এই রং দুটো ভালো করে দেখে নাও। তারপরে দেখো এই রং দুটো একই ধরনের এবং এই রং দুটো তোমরা ভালো করে দেখে নাও। তাহলে এখন ছোট্ট বন্ধুরা অনেকগুলো রঙের মধ্যে কোন কোন রং একই ধরনের সেটা চিনতে শিখলে। এখানে এতক্ষণ ধরে যে রঙগুলো তোমরা দেখলে সেই রঙগুলোর প্রত্যেকটার নাম তোমাদের জানতে হবে। তাহলে এবারে তোমরা শিখবে প্রত্যেকটা রঙের নাম। আজ যে খেলাটা ছোট্ট বন্ধুরা খেলতে শিখবে সেই খেলাটা খেলার জন্য ছোট্ট বন্ধুদের কিছু রঙের নাম জানতে হবে। বলো তো এখন তোমরা যে রংটা দেখতে পাচ্ছ সেই রংটার নাম কি? সেই রংটার নাম হলো লাল। তাহলে এখন তোমরা লাল রংটা চিনে গেলে। এরপর তোমরা যে রংটা দেখতে পাচ্ছ বলো তো সেই রংটার নাম কি? সেই রংটার নাম হলো নীল। তাহলে এখন তোমরা নীল রংটা চিনে গেলে। এরপরে বলো তো এখানে তোমরা যে রংটা দেখতে পাচ্ছ এখন সেই রংটার নাম কি? সেই রংটার নাম হলো হলুদ। তাহলে এখন তোমরা হলুদ রংটা চিনে গেলে। এরপরে বলো এখন তোমরা যে রংটা দেখতে পাচ্ছ সেই রংটার নাম কি? সেই রংটার নাম হলো সবুজ। তাহলে এখন তোমরা সবুজ রংটা চিনে গেলে। তাহলে এখন তোমরা যে রংগুলো চিনলে সেগুলো হলো লাল, নীল, হলুদ আর সবুজ। তাহলে এখন তোমরা কিছু রঙের মধ্য থেকে একই ধরনের রং চিনতে শিখে গেছো। এরপর জেনেছো কিছু রঙের নাম। এবারে তোমরা শিখবে কিভাবে অনেকগুলো রঙের মধ্য থেকে একই ধরনের রং দাগ দিয়ে মেলাতে হয়। এবারে তোমরা শিখবে কিভাবে অনেকগুলো রঙের মধ্য থেকে একই ধরনের রং দাগ দিয়ে মেলাতে হয়। এখানে দেখো
বাঁ দিকে এবং ডান দিকে যে রঙগুলো আছে সেই রঙগুলোর মধ্যে বাঁ দিকে যে রঙগুলো আছে ডান দিকেও সেই রঙগুলো আছে। এখানে তোমাদের বাঁ দিকের এবং ডান দিকের একই ধরনের রং চিনে তারপর সেই একই ধরনের রং দুটো দাগ দিয়ে মেলাতে হবে। এখন দেখো বাঁ দিকের প্রত্যেকটা রঙের সঙ্গে ডান দিকের রং তোমরা কিভাবে মেলাবে। এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকে সবার উপরে যে রঙটা আছে সেটা হলো লাল রং। এখন তোমাদের দেখতে হবে ডান দিকে লাল রংটা কোথায় আছে। ডান দিকে তাকালে তোমরা দেখতে পাবে যে ডান দিকে লাল রংটা এইখানে আছে। এখন এই দুটো হলো একই ধরনের রং, তোমাদের এই দুটো রং এখন দাগ দিয়ে মেলাতে হবে। তাহলে তোমরা এই দুটো রং দাগ দিয়ে এইভাবে মিলিয়ে দেবে। তাহলে এখন তোমাদের বাঁ দিকের এবং ডান দিকের একই ধরনের লাল রং দুটো দাগ দিয়ে মেলানো হয়ে গেল। এরপর বাঁ দিকে লাল রঙের নিচের রংটাকে দেখো। এখানে যে রংটা আছে সেটা হলো সবুজ রং। এবারে তোমাদের দেখতে হবে ডান দিকে সবুজ রংটা কোথায় আছে। এখানে দেখা যাচ্ছে ডান দিকে সবুজ রংটা এইখানে আছে। এখন এই দুটো হলো একই ধরনের রং, তোমাদের এখন এই দুটো রং দাগ দিয়ে মেলাতে হবে। তাহলে তোমরা এই দুটো রং দাগ দিয়ে এইভাবে মিলিয়ে দেবে। তাহলে এখন তোমাদের বাঁ দিকের এবং ডান দিকের একই ধরনের সবুজ রং দুটো দাগ দিয়ে মেলানো হয়ে গেল। এরপরে দেখো সবুজ রঙের নিচে যে রংটা আছে সেটা হলো নীল রং। এখন তোমাদের দেখতে হবে ডান দিকে যে রঙগুলো আছে তার মধ্যে নীল রংটা কোথায় আছে। এইখানে দেখো ডান দিকে নীল রংটা এইখানে আছে। এখন এই দুটো হলো একই ধরনের রং, তোমাদের এখন এই দুটো রং দাগ দিয়ে মেলাতে হবে। তাহলে তোমরা এই দুটো রং দাগ দিয়ে এইভাবে মিলিয়ে দেবে। তাহলে এখন তোমাদের বাঁ দিকের এবং ডান দিকের একই ধরনের নীল রং দুটো দাগ দিয়ে মেলানো হয়ে গেল। এরপরে দেখো নীল রঙের নিচে যে রংটা আছে সেটা হলো হলুদ রং। এখন তোমাদের দেখতে হবে ডান দিকে হলুদ রংটা কোথায় আছে। এখানে দেখা যাচ্ছে ডান দিকে হলুদ রংটা এইখানে আছে। এখন এই দুটো হলো একই ধরনের রং, তোমাদের এখন এই দুটো হলুদ রং দাগ দিয়ে মিলিয়ে দিতে হবে। তাহলে তোমরা এই দুটো হলুদ রং দাগ দিয়ে মিলিয়ে দেবে এইভাবে। তাহলে এখন তোমাদের বাঁ দিকের এবং ডান দিকের একই ধরনের রং দুটো দাগ দিয়ে মেলানো হয়ে গেল। তাহলে এখন তোমরা শিখে গেলে কিভাবে অনেকগুলো রঙের মধ্য থেকে একই ধরনের রং দাগ দিয়ে মেলাতে হয়। এতক্ষণ ধরে আমি তোমাদের যে খেলাটা শেখালাম সেটা হলো একই ধরনের রং মেলানোর খেলা। প্রাথমিক শ্রেণীর মজারু বইটা যে সব ছোট্ট বন্ধুদের বাড়িতে আছে তারা এখন এই খেলাটা মজারু বই থেকে সহজেই নিজেরা একা একা খেলতে পারবে। এই খেলাটা খেলার জন্য তোমরা তোমাদের মজারু বইয়ের 4 নম্বর পাতাটা খুলবে। 4 নম্বর পাতার বাঁদিক ও ডান দিকে থাকা একই রঙগুলোকে তোমরা নিজেরা এখন দাগ দিয়ে মেলাবে। 4 নম্বর পাতার সবকটা রং দাগ দিয়ে মেলানোর পরে ওই বইয়ের 5 নম্বর পাতাটা খুলবে। 5 নম্বর পাতাটাতেও বাঁদিক এবং ডান দিক দাগ দিয়ে মেলাবে।
এবং কোনটাতে কোন কোন রং আছে সেটা নিজেরাই বলার চেষ্টা করবে। আমার মনে হয় এখন আমার ছোট্ট বন্ধুরা এই খেলাটা নিজেরাই একা একা খেলতে পারবে। এর আগে আমি আমার ছোট্ট বন্ধুদের জন্য যে সব ভিডিও আপলোড করেছি সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই।